নজর আটকে যাওয়া এই চোখে যেন রাজ্যের দুঃখের ভার। অসুস্থ বাবার কোলে নিষ্ঠুর দুনিয়া দেখছে এই ছোট্ট শিশু। জটিল কিডনি রোগে আক্রান্ত নূর হোসেন গাজী ওরফে গাজী রাসেল। শ্রবণ প্রতিবন্ধী একমাত্র কন্যার জন্য বাঁচতে চান রাসেল। 1 বছর আগেও হাস্যোজ্জ্বল জীবন ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তোল্লা এলাকার বাসিন্দা গাজী রাসেলের। একটি গার্মেন্টসে হিসাব রক্ষক হিসেবে চাকরি দিয়ে আয় করে পরিবার নিয়ে সচ্ছলতার সঙ্গেই জীবন পার করছিলেন তিনি। কখনো ভাবেনি একদিন সুস্থ জীবনটাই তার কাছে সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আমার হঠাৎ করে আমার 1 বছর যাবত আমার 2টা কিডনি বিকল হয়ে যায়। গত জানুয়ারিতে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রাসেল। পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পারে তার 2 কিডনি বিকল হয়ে গেছে। এরপর থেকে প্রতি সপ্তাহে 2টি করে ডায়ালাইসিস নিতে হয়। প্রতি ডায়ালাইসিসে খরচ হচ্ছে 2,500 টাকা। এছাড়াও প্রতিদিন অন্তত 13 পদের ওষুধ সেবন করতে হচ্ছে তাকে। প্রতি সপ্তাহে আমার 2টা করে ডায়ালাইসিস নিতে হইতেছে। একটা ডায়ালাইসিসে 2,500 টাকা করে। এদিকে রাসেলের একমাত্র কন্যা ইসমানুর শ্রবণ প্রতিবন্ধী। সে কানে ঠিক মতো শুনতে পেত না, যে কারণে কথাও ভালো মতো বলতে পারে না এখনো। ছোটকাল থেকেই কানে শোনে না, ওর এই জন্য কানে শোনে না বলেই কথা বলতে পারে না আর কি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রাসেল। অসুস্থ হওয়ার পর থেকে বর্তমানে বেকার তিনি। থেমে গেছে আয় রোজগারের পথ। আমি আজকে 1 বছর যাবত টোটালি পুরাই বেকার অবস্থায় আছি। আমি ছাড়া আর আমার আর কোনো ইনকাম সোর্সের কোনো নাই। আর্থিক সংকটে বন্ধ হয়ে গেছে শ্রবণ প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও পড়াশোনা। বেকার থাকার কারণে আমার আপনার ওর লেখাপড়াটা বন্ধ, প্লাস ওর চিকিৎসা যেই চিকিৎসা যত ব্যাপারগুলি আছে এগুলি সব বন্ধ হয়ে আছে। জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন। এই বিপদে পাশে দাঁড়িয়েছে তার স্ত্রী কিডনি দিতে চাইলেও এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন 10 থেকে 15 লাখ টাকা। তবে এই টাকা জোগাড় করা তার পরিবারের জন্য প্রায় অসম্ভব। কিডনি ট্রান্সফার, আমার ওয়াইফ কিডনি একটা ট্রান্সফার দিবে, তার একটা কিডনি দিবে, তার সাথে ম্যাচ হয়েছে। এই অপারেশনের জন্য এই মোটামুটি 10 থেকে 15 লাখ টাকার যে একটা যোগান আছে, এই টাকাটা আমার প্রয়োজন এখন। সুন্দর পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে পেতে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল, সেবামূলক প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন রাসেলের পরিবার ও সমাজের সচেতন মহল। আর যে আর্থিক অবস্থা নাই যে দিয়ে চালাইব, সবারই সহযোগিতায় চলতেছে। সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে চলায়। সমাজে যত বিত্তবান আছে, বিত্তশালী আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যাতে আমার পাশে একটু এগিয়ে আসে সবাই।